হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। যদিও কয়েকদিন ধরে আমিও অসুস্থ, আমার গলা ব্যথা এবং জ্বর সাথে হচ্ছে ঠান্ডা ছিল। তো আলহামদুলিল্লাহ জ্বর এবং বাকি সব কিছুই মোটামুটি ঠিক হয়ে গেছে, কিন্তু গলা ব্যথাটা এখনও রয়ে গেছে, যার কারণে কথা বলতে একটু সমস্যা হচ্ছে, কিন্তু তারপরও ভিডিওতে ভয়েস ওভার দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন যে আজকে আমি হচ্ছে আমার বান্ধবীদের বাসায় চলে আসছি, ওদের মাটির বাসায়, এবং সেই সাথে আমি একটা হোয়াইট কালারের ড্রেস পরছি। এবং ওদের বাসায় আসার পরে এই জায়গাটা আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লাগছে, যেহেতু ওর বাবা বাসায় থাকে না, মানে উনি হচ্ছে দূরে কাজ করেন আর কি, মাঝে মাঝে আসেন। তো ওদের ছাগল আছে, তো এই ছাগলগুলাকে ঘাস খাওয়ানোর জন্য ওর মা নিজেই বাসার মধ্যে এমন একটা মানে ঘাসের বাগান তৈরি করে রাখছে। তো এগুলো দেখতেছিলাম আর ওর সাথে গল্প করতেছিলাম। তো গল্পের একটা পর্যায়ে আমি জানতে পারি যে আমাদের এলাকাতে আজকে ফুটবল খেলা হবে বিবাহিত এবং অবিবাহিত দুই গ্রুপের মধ্যে, এবং এই খেলার পুরস্কার মানি থাকবে, যেটা আর কি সেটা হচ্ছে একটা ছাগল। তো আপনারা আবার কেউ মনে করেন না যে সেই মতিউর এবং ইফতির 15 লাখ টাকা দামের ছাগল এখানে চলে আসছে। তো মূলত আজকে খেলা শুরু, সবাই আজকে প্র্যাকটিস করতেছে, ফাইনাল খেলা আরও পরে। তো এইটা দেখার জন্য অনেকে এখানে আসছে আমি দেখলাম, এবং আসার সময় আমি যখন আসছিলাম তখন দেখলাম আরও অনেকে আসতেছে। আসলে আমাদের এলাকাতে নর্মালি খেলাধুলা এবং সাংস্কৃতিক বিষয়টা খুবই কম হয়, যেগুলো হয় ম্যাক্সিমামই স্কুল পর্যায়ে। এরকম পাড়া ভিত্তিক বা এলাকা ভিত্তিক কোনো ধরনের অনুষ্ঠান খুব একটা হয় না বললেই চলে। তো যার কারণে দেখা যায় যে কোনো কিছু একটা হলে প্রত্যেকটা মানুষ খুব আগ্রহ প্রকাশ করে এবং সেগুলো খুব অধীর আগ্রহে তারা দেখে। তো যেহেতু একটা খেলা হচ্ছে, সবাই মোটামুটি এই দিকে চলে আসছে, যদিও এখনো ফাইনাল খেলা না, মাত্র এরা শুরু করছে। এবং ওই সাইডে ছিল দূরের দিকে মাইক, এবং আমার স্বাস্থ্য ভাইয়েরা সবাই ধারাভাষ্য দিতেছিল। আমি এই দূর থেকে ফুটেজগুলো নিই, যেহেতু ওইদিকে গেলে ভাইয়ারা বকা দিতে পারে বা মাইন্ড করতে পারে, যার কারণে আমি ওইদিকে যাই নাই। তো এই খেলা আপনারা দেখতে থাকুন, এবং আমার কিছু কথা, আমি আসলে যে কথাগুলো না বললেই নয়, সেই কথাগুলো বলার জন্যই মূলত আমি আজকে এই ক্যামেরার সামনে আসা। আসলে আমার না এই চারিপাশের পরিবেশ এবং অনেক কিছু দেখে না আমার খুব কষ্ট লাগে, এত খারাপ লাগে। আমার মনে হয় যে আমার যদি মানে এইগুলার সলভ করার আল্লাহ ক্ষমতা দিত, তাহলে হয়তো আমি এই সমস্যাগুলোর সমাধান করতাম। এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছা করতেছে যে কি এমন সমস্যা, যে সমস্যাগুলো আমাকে অনেক বেশি ভাবাচ্ছে এবং আমাকে অনেক বেশি ব্যথিত করতেছে। ইদানিং আপনারা সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই একটা জিনিস খুব ভালো মতো দেখতে পাচ্ছেন যে মানে ডিভোর্স জিনিসটা যেন আমাদের এই বর্তমান বাংলাদেশে একটা ফ্যাশন হয়ে গেছে। আমরা কেন জানি একটা সম্পর্কে দীর্ঘদিন থাকতে পারছি না, সে সম্পর্ক থেকে আমরা বের হয়ে আসতেছি, এবং সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের হাতের অপশনের কোনো অভাব নেই। একজন ছেলে একজন মেয়েকে সম্মান করতেছে না, একটা মেয়ে একটা ছেলেকে সম্মান করতেছে না। মানে কেমন একটা সম্পর্কগুলো, মানে আমাদের কাছের সম্পর্কগুলো অনেক নাজুক হয়ে যাচ্ছে এবং দূরের সম্পর্কগুলো অনেক স্ট্রং হয়ে যাচ্ছে। যারা হচ্ছে আমাদের বান্ধবী, আমাদের বন্ধু, আমাদের কাছের মানুষ, তারাই আমাদের পিঠে ছুরি মারতেছে। এবং আপনারা দেখবেন যে কিছুদিন আগে আমাদের দেশে একটা ভাইরাল ব্লগার ছিল, মানে কাপল ছিল, মিম অ্যান্ড হচ্ছে নাজিম। তো তাদের মধ্যে তৃতীয় পক্ষ চলে আসে তানিশা নামের একটা মেয়ে। তারপরে কিছুদিন আগে আমি একটা নিউজ দেখলাম, সেটা হচ্ছে ভারতের একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন আরমান মল্লিক না কি জানি, এবং ওনার ওয়াইফ ফাইল আর একজন হচ্ছে তার বান্ধবী ছিল, এবং পরবর্তীতে তারা বিয়ে করে। এবং যেহেতু ফাইলের বাবা মা নাই এবং তার কোথাও যাওয়ার মতো জায়গাটা ছিল না, তাই সে তার স্বামীর সেকেন্ড ম্যারেজটা মেনে নেয়। মানে এই জিনিসগুলো কেন, মানে আমরা একজন মেয়ে হয়ে আরেকজনের মেয়ের কেন ক্ষতি করি? আর আমি বা কেমন পুরুষ যে আমার নিজের ঘরের বউ আছে জানার সত্ত্বেও আমি অন্য একটা মেয়ের সাথে অবলীলায় মিশে যাচ্ছি, অবলীলায় তার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্ক করতেছি বা হচ্ছে বিয়ে করতেছি।
আসলে আমি এই জিনিসগুলো বুঝি না, এবং এমন অনেক সম্পর্ক দেখেছি যেখানে স্বামী স্ত্রীর মধ্যে খুব ভালো সম্পর্ক, তারপরেও এই জিনিসগুলো তাদের ঘরে হানা দিতেছে। আসলে আমরা কি আমাদের কমিটমেন্টটাকে ফুলফিল করতে পারি না? মানে ওই যে প্রাচীন যুগে একটা কথা ছিল কি, মানে প্রাচীন যুগে বলতে আদি যুগে আমাদের দাদি দাদারা একটা কথা বলতো যে কথা এক কথা, মানে আমরা এক কথায় কেন দাঁড়িয়ে থাকতে পারি না? আমরা সকালে এক কথা বলি, দুপুরে আরেক কথা বলি, বিকেলে আরেক কথা বলি, রাত্রে আরেক কথা বলি। আসলে আমরা আমাদের ওয়াদা কবে রক্ষা করতে শিখবো আমি জানি না। যদিও এখানে আসলে উভয় পক্ষেরই দোষ থাকতে পারে, কিন্তু আমি দেখতেছি যে এখানে সব থেকে বেশি দোষ যেখানে হচ্ছে একজন পুরুষের। মানে আমরা যদি একটা মানুষকে আমাদের মধ্যে আসতে না দিই, তাহলে দুনিয়ার কোনো সাধ্য নেই কোনো একটা মানুষ আমাদের মধ্যে প্রবেশ করবে। এবং আমি দেখি যে পুরুষেরা অল্পতেই কেন জানি অন্য মেয়ের প্রতি আকর্ষিত হয়ে যায়। তার ঘরে যদি হুড়পড়ি বউ থাকে, তারপরে কেমন কেমন জানি দুশ্চরিত্রা পেতনি এইগুলোই তাদের কেন জানি ভালো লাগে। মানে আমার মনে হয় কি যে পুরুষ জাতি ভালো জিনিস আসলে খুব কম চেনে, এবং যারা চেনে তারা সারা জীবন ধরে রাখে, এবং যারা চেনে না তারা তো আর থাকে, সেটা তো আর বললাম না। তো আমি জানি এই কথাগুলো শোনার পর আমার অনেক পুরুষ ফলোয়ার এবং যারা আমার ভিডিও দেখেন তারা অনেক বিরূপ মন্তব্য করবেন, আমাকে গালাগালি করবেন। তো আমি গালাগালি খাওয়ার জন্য প্রস্তুত। সত্যি কথা বলার জন্য যদি গালি শুনতে হয় তাহলে আমি সদা প্রস্তুত, আপনারা গালি দিতে পারেন। তো এতক্ষণ ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আপনারা সবাই ভালো থাকুন এবং আমার জন্য দোয়া করবেন।